হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। তোমরা দেখে বুঝতেই পারছো এটি কিসের ভিডিও হতে চলেছে। তাহলে চলো পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। এই যে এটি হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও। আজ হলো মহানবমী জগদ্ধাত্রী পুজোর, প্রায় পুজো শেষের পথে এসে গেছে। এত অসাধারণ, আর মোটামুটি নাম করাই হলো, চন্দননগরের নামই হয়েছে লাইট আর এই জগদ্ধাত্রী পুজো নিয়ে, মানে জগৎ বিখ্যাত আর কি। এত সুন্দর সুন্দর প্রতিমা আর লাইটিংয়ের কাজ, মানে সত্যিই অসাধারণ। এই দেখো আমাদের দেখা প্রথম প্রতিমা এটা। তো চলো আমরাও দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই, তোমরাও মা জগদ্ধাত্রীকে দর্শন করো। সবচেয়ে বড় কথা, এখানকার জগদ্ধাত্রীর যে শোলার কাজ, তোমরা খেয়াল করো ঠাকুরগুলোর গায়ে যে শোলার মুকুট বলো বা শোলার যে সাজগুলো আছে, এত অসাধারণ। তাই ভাবলাম নিজেরাও গেছি, একটু আমার পরিবারের সকলের সঙ্গে দর্শন করিয়ে দিই জগদ্ধাত্রী। আর এই যে লাইটিং, যেটার জন্য এত নাম ডাক, এই দেখো সারা চন্দননগর সেজে উঠেছে জগদ্ধাত্রী পুজোর এই লাইটে। মানে চন্দননগরের ঢোল পাল্টে গেছে। জগদ্ধাত্রী পুজো অনেক জায়গাতেই হয়, কিন্তু এইখানকার মতো নামডাক আমার মনে হয় না যে আর কোথাও আছে বলে। এই দেখো এত সুন্দর লাইটিংয়ের কাজ। কিন্তু এইবারে একটু মানে বৃষ্টিটা এসে একটু খারাপই লাগছে। বৃষ্টির জন্য একটু সব কিছু নষ্টও হয়েছে। একটা প্যান্ডেলের একটা ভেঙে পড়েও গেছে, নিউজে অনেকে হয়তো শুনেওছে সেটা। সেই জন্য অনেক বড় বড় এই লাইটিংগুলো খুলেও দেওয়া হচ্ছে। বিপদ ঘটার থেকে তো ভালো, বলো না? তা এত ভালো লাগে এই সময় এইখানটা। আর মানুষের একটু প্রবলেমও হয়, আর পুজো আচ্ছা হলে তো এটা হবেই। যেমন ট্রেনে ওঠা নামা, স্টেশনে প্রচণ্ড ভিড় হয় ট্রেনগুলোতে, সেই জন্য এক্সট্রা ট্রেনও দেয়া হয় এই সময়। যারা যারা এবছর আসতে পারোনি, অতি অবশ্যই একবার চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখে যেও। মানে তুমি যেদিকে তাকাবে সেদিকেই বিভিন্ন সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ চোখে পড়বে। তবে আগে বিজয়া দশমীর দিনেই বিসর্জন হতো। এবছর শুনছি যে শোভাযাত্রা বেরোবে শনিবার, তার মানে শনিবার সারা রাত ঘুরিয়ে রবিবার পড়ে যাচ্ছে, রবিবার প্রতিমা নিরঞ্জনের কাজ হবে। এই যে চলো এইখানে আরেকটি প্রতিমা আছে, তোমাদের দর্শন করাই। এই যে অসাধারণ সুন্দর সব হাতের কাজ। দেখো মানে প্যান্ডেল যত সুন্দরই হোক না হোক, প্রতিমাগুলি এত সুন্দর হয়, মানে মনে হয় যেন এক দৃষ্টে মাকে দেখতেই থাকি। এটা হলো ওপরের এটা। তার সব ঠাকুর তো আর একদিনে দেখা যায় না, তার একদিন যাওয়ার ইচ্ছে ছিল। মেয়েটাও খুব বায়না করছে, ওর বাবাকে বলছে, এবার ওর বাবারও টাইম হচ্ছে না। তাও দেখছি যদি হয়। এই দেখো মাকে দেখো, কি অসাধারণ এই শোলার কাজ, মায়ের চোখ মুখ, মানে অসাধারণ, মানে বলে মানে ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আর একটি। আর চন্দননগরবাসীরা মানে ওয়েট করেই থাকে। দুর্গাপুজোর থেকেও বেশি ওদের কাছে ফেমাস হলো জগদ্ধাত্রী পুজোটা। দুর্গাপুজো তো আমাদের বাঙালির গর্ব, সেটা জানি, কিন্তু ওরা ওয়েট করে থাকে, যেমন আমাদের বাঁশবেড়িয়ায় মানুষ ওয়েট করে থাকে কার্তিক পুজোর জন্যে। এই রকম যে জায়গার যেটা বিখ্যাত আর কি। কার্তিক পুজোও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। এই যে আর এইখানের প্রতিমাটি দেখো, ভারী সুন্দর। এই যে দূর থেকে থিমটাও ভারী সুন্দর করেছে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ স্কিপ করো না, দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো আছো তারা একটু লাইক শেয়ার করে দিও। এই দেখো এইখানে ওই আদিবাসী মুখোশগুলো যেরকম হয় না, এই রকম মানে থিমটা করেছে। তাও দেখো কত সুন্দর করে সব সাজিয়েছে। এবার এই বৃষ্টির জন্য এগুলো একটু নষ্ট হচ্ছে, তাও মানুষের ঢল মানে কমেনি, প্রচণ্ড ভিড়। চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাব, গিয়ে প্রতিমা দর্শন করব। এইগুলো অনেকক্ষণ ঘুরে ঘুরে সব দেখা হয়েছে, ভারী সুন্দর লাগছিল। আর ভিড় তো। আর এখানকার আকর্ষণ হলো প্রত্যেক বছর মা সোনার গয়নায় সাজে।
কিন্তু এই বছর মা হীরের গয়না সেজেছে। আর এত সুন্দর লাগছে দেখো, আর মায়ের শাড়ির যে কালারটা এত সুন্দর দিয়েছে যে দূর থেকে মাকে মানে চোখে লাগছে আর কি। কিন্তু আমার তো মনে হয় যে হীরের থেকে সোনার গয়নাতেই যেন বেশি ভালো লাগে। তা জানি না তোমাদের কোনটা কীরকম লাগে, তোমরা কমেন্ট অতি অবশ্যই জানিও যে মাকে সোনার গয়নায় বেশি ভালো লাগে না হীরেতে লাগলো। আমার তো মনে হয় ঠাকুরকে সোনার গয়নাতেই বেশি সুন্দর লাগে। এই যে ওখান থেকে বেরিয়ে এবার গাড়ি ঘোড়া তো ঢুকতে দেয় না, মানে সব কিছু নো এন্ট্রি থাকে, এই জন্য এবার হেঁটে তো আর এত ঠাকুর দেখা যায় না, অনেক ঠাকুর হয়, সব তো দেখা যায় না, এবার সব দেখা হয়নি। সেই জন্য মেয়ের খুব ইচ্ছে আর একদিন যাবে। এক তো বৃষ্টি, সেই জন্য যাওয়া হচ্ছে না, তার উপর মেয়ের সামনে বিয়ে, বাড়িতে প্রচুর কাজ, সেই জন্যও একটু আটকে যাচ্ছি। তা দেখা যাক, মা যদি আরেকবার টানায় তাহলে যাওয়া হবে। কোথায় কোথায় জগদ্ধাত্রী পুজো হয় তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের আশেপাশে যদি কোথাও হয়ে থাকে সেটাও শেয়ার করো, আমরা দেখতে পাবো। আমাদের এখানে যেমন এইখানে হয়, শ্রীরামপুরে দু একটা হয়, রিসরাতে খুব ভালো ভালো কয়েকটা ঠাকুর হয়, ভালোই হয়, ওখানেও ভালো হয়। কিন্তু এই যে সবচেয়ে ভালো হলো এখানকার মানে পুজো, জগদ্ধাত্রী পুজো চন্দননগরে। আর এইটা দেখো, ওই খড় দিয়ে এরকমভাবে এই থিমটা করা হয়েছে। এগুলো হলো ওই ঝোড়া, আমরা ঝোড়া বলি, অনেকে ঝাঁকা বলে, তার মধ্যে ওই প্রদীপ দিয়ে সুন্দর করে লাইটের প্রদীপ আর কি, পাখা মানে এইরকমভাবে সাজানো হয়েছে। এই যেখানে উনুন করেছে, এইগুলো কত মানে ভাবনা চিন্তা করে এই থিমগুলো সব করতে হয়, কত লোকের কত পরিশ্রম, তার মধ্যে যদি এরকম নষ্ট হয় কতটা খারাপ লাগে বলো। বৃষ্টিতে ঝড়ে অনেক কিছু নষ্ট হয়েছে। এই যে প্রত্যেকটি প্রতিমা সুন্দর দেখো। আমি কোনো দিন দেখিনি যে জগদ্ধাত্রী পুজোয় এত বৃষ্টি, কিন্তু এই বছরেই দেখছি যে জগদ্ধাত্রী পুজো শুধু বৃষ্টি না, তার সঙ্গে ঝড়। মানে বিশেষ করে আমাদের এইসব দিক দিয়ে, চন্দননগরের ওই দিক দিয়ে ভালো ঝড় হয়েছে। এইটা হলো আর একটি থিম। তাও বললাম না, অনেকগুলো দেখা হয়েছে, এখনও অনেক ঠাকুর বাকি ছিল, দেখা হয়নি। এবার ট্রেনে করে গেলে সমস্যা হয় কি, ট্রেন ধরার একটা তাড়া থাকে, আর তুমি যে গাড়ি নিয়ে ঢুকবে ভেতরে ঢুকতে দেবে না গাড়ি নিয়ে, নো এন্ট্রি। সেই জন্য ওই ট্রেন পথে যেতে হয়, আর লাস্ট ট্রেন বেরিয়ে এলে ফেরার সমস্যা, সেই জন্য আর সব ঠাকুর দেখা হয় না। এইটার দেখো পিছনের যে মুকুটের পিছনের এটা ঘুরছে, মানে ওটা কিন্তু সোলারই কাজ করেছে, মোটর লাগিয়ে লাগিয়ে এরকম ঘুরছে, এত সুন্দর কাজগুলো। আমি হয়তো এখন বেরোতে সেরকম পাচ্ছি না, এক তো ব্যস্ততা, তারপর শরীরটাও একটু মানে এই অপারেশনটার পর থেকে একটু ডাউন হয়ে গেছে, মানে শরীরটা সেই মানে সাথ দেয় না, দুর্বল লাগে। আশা করি একটু ঠিকঠাক হয়ে গেলে আমি বেরোবো, তোমাদের সঙ্গে আবার নতুন নতুন কোনো জায়গার ভিডিও শেয়ার করব, কোনো মন্দির টন্দিরের। আর এইটা দেখো পুকুরের ওপরে এই ফোয়ারাটা করে, আর বিভিন্ন রকম লাইট দেয়, ভারী সুন্দর লাগে। আমরা গিয়ে তো বেশ কিছুক্ষণ করে এইখানটা দাঁড়িয়ে থাকি। এই দেখো কত সুন্দর লাগছে। মধ্যাঞ্চল নাকি একটা লেখা মানে রয়েছে, লেখাটা তোমরা দেখে জানিও তোমাদের কীরকম লাগলো। আর এই দেখো, এই আরেকটি থিম। আমরা এইটা দেখে মোটামুটি বাড়ি ফেরার পথ ধরেছিলাম, কারণ বাড়ি ফিরতে হয়েছিল, রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, কারণ ব্যান্ডেল দিয়ে আমাদের আবার কাটোয়া লোকাল ধরতে হয়। এই একটা স্টেশনের জন্য আমাদের খুব সমস্যা হয়, ট্রেনটা দেখে শুনে না এলে তখন ওই, আর রাত্রেবেলা তো ওই দিক থেকে আর অটো টোটোও পাওয়া যায় না, তখন সমস্যায় পড়তে হয়। প্লিজ ভিডিও স্কিপ করো না, তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগছে। তোমরা একটু সাপোর্ট করলে আমি একটু ভিডিও মানে একটু লাইক শেয়ার করলে আমি ভিডিও বানানোর একটু উৎসাহ পাই, ভালো লাগে যে তোমরা আমার সঙ্গে আছো। দেখো এই থিমটাও অসাধারণ সুন্দর করেছে।
সুন্দর হাতের কাজ। এখানে একটা মহাদেব বসিয়েছে, একদম ঢুকতেই সামনে একটা মহাদেব বসানো আছে। চলো গিয়ে আস্তে আস্তে গিয়ে প্রতিমা দর্শন করি, করে এবার আমরা ফিরবো আর কি। ওপরে সুন্দর একটি ঝাড়বাতি বড়, যে মা। ঠিক আছে, মাকে দর্শন করো। আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। আজকের মতো আসলাম, টাটা।